যে এখানে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন, আমার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন টুলস ছিল না, ওনার ভিডিও দেখে আমার ভিডিও দেখে আবেদন করেছি, পরে আবার টুলসটা আসছে। ধন্যবাদ আপু, আপনার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, 4 দিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম মনিটাইজেশন টুলস পুনরায় অবশ্যই পাবেন। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অপশন যাদের নেই, দেখা যাচ্ছে না প্রোফাইল বা পেজে, তাদের একটি আবেদন করতে বলেছিলাম। অনেকেই আবেদন করেছেন, তার মধ্যে কিছু কিছু লোক পেয়েছেন। যারা পেয়েছেন তাদের মধ্যে 2-1 জন আমাকে জানিয়েছে। সেই ভাইয়ের স্ক্রিনশট, তার কিন্তু এখানে শুধু সাবস্ক্রিপশান ছিল। এই যে আমি যদি একটু আগেরটায় যাই, এই যে শুধু সাবস্ক্রিপশান ছিল, এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসছে কয়েকদিন পর। যেদিন আমি ভিডিওটা দিয়েছি সেদিনই সে রিপোর্টটা করেছে। তারপরেও আমি তাকে বলেছিলাম, তা না 21 দিন হচ্ছে আপনি লাইভ করবেন। লাইভ করলেই এবং আপনার প্রোফাইল বা পেজ যদি ঠিক থাকে এবং ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে থেকে যদি আপনি পোস্ট করেন, তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে। আলহামদুলিল্লাহ, ভাইটা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা কিন্তু ফিরে পেয়েছে। ভাইটার ওভার কনফিডেন্স ছিল যে তার প্রোফাইল বা পেজে কোনো সমস্যা নাই। সে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনেই ফেসবুকে কাজ করে। সে যখন ফেসবুক টিমের কাছে আবেদন করে, ফেসবুক টিম সেই আবেদন দেখে তাকে আবার রিপ্লাই করে। রিপ্লাই কমেন্টটা এমন ছিল যে, আপনার পেজ বা প্রোফাইল আমাদের টিম পর্যবেক্ষণ করে দেখবে, যদি আপনি সত্যিই পাওয়ার যোগ্য হন তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা দেওয়া হবে। এখন কথা হলো, একযোগে যদি একই সমস্যা নিয়ে আপনারা সবাই একসাথে আবেদন করেন ফেসবুক টিমের কাছে, তাহলে অবশ্যই ফেসবুক টিম সেটা নজরে নেবে এবং সেটা খতিয়ে দেখার চেষ্টা করবে এবং সেটা সমাধান করারও চেষ্টা করবে। কন্টেন্ট মনিটাইজেশন টুলস যাদের মিসিং, তারা কিন্তু আবেদন করলেই পাবেন না। আবেদন করার আগে আপনার প্রোফাইল বা পেজ নিখুঁতভাবে A to Z চিরুনি তল্লাশি করে চেক দিতে হবে। চেক দিয়ে দেখতে হবে যে আপনার প্রোফাইল বা পেজে অটো ফলোয়ার্স আছে নাকি, কারো লাইভ শেয়ার করে রেখে দিয়েছেন নাকি, কারো অবাঞ্ছিত কোনো কন্টেন্ট এনে শেয়ার করে রেখেছেন কিনা। যেগুলো আপনার প্রয়োজন সেগুলো যদি আপনার প্রয়োজনে শেয়ার করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। আপনার প্রোফাইল বা পেজে কোনো সমস্যা আছে নাকি সব কিছু চেক দিয়ে তারপর আপনি ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। এখন দেখা গেল যে আপনি আপনার প্রোফাইল বা পেজে অটো ফলোয়ার নিয়েছেন, লাইভ থেকে ফুলের ভালোবাসা নিয়েছেন, তারপরে ধরেন যে কমেন্টও করেছেন আজে বাজে। আবার আরেকটা আছে যে আপনি অন্যের পোস্ট কপি করে নিয়েছেন, সেটা কোনো এডিটিং না করেই আপনি আপনার প্রোফাইল বা পেজে পোস্ট করে দিয়েছেন। এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের ভুলগুলো যদি আপনার প্রোফাইল বা পেজে করে থাকেন, তাহলে হাজার আবেদন করলেও আপনি কখনোই কোনোদিনও কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পাবেন না। এই ভিডিওটার সাথে আগের ভিডিওটাও দেখে নেবেন, তাহলে আপনাদের আবেদন করতে সুবিধা হবে। প্রথমত 2ভাবে আপনারা আবেদন করবেন। কারা কারা আবেদন করবেন দেখে নিন। 2টা সিস্টেম আমি শিখিয়ে দিব। 2 সিস্টেমে যদি আপনারা আবেদন করতে পারেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেতে পারেন। প্রথম পয়েন্টটা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো, প্রোফাইল বা পেজে এসে এই 3 ডট আছে না, 3 ডটে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস, প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করব। এখানে দেখবেন যে এই যে MST সুরাইয়া পারভিন গ্রিন টিক চিহ্ন আছে। যাদের পেজ আছে তাদের পেজ হ্যাজ নো ইস্যুস, গ্রিন টিক চিহ্ন থাকবে। রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকবে, মনিটাইজেশন অ্যাক্টিভ থাকবে। অবশ্যই আপনারা স্টার সেটআপ পেয়েছেন। আর যারা স্টার সেটআপ পান নাই তাদের এখানে মনিটাইজেশন নট এলিজিবল থাকবে, তাতে কোনো সমস্যা নাই। কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আপনারা পাবেন। ফেসবুকে যদি কাজ করে থাকেন এই টুলসটা অবশ্যই পাবেন, কিন্তু 2 নাম্বারই করে যদি আপনি ফেসবুকে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে দেওয়া হবে না। এটুকু চেক দিলেই হবে। এরপর ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। আর একটা কথা যারা অটো ফলোয়ার্স নিয়েছেন না বুঝেই ফুলের ভালোবাসা নিয়েছেন, তারপরে অন্যের লাইভ থেকে একে অপরকে ফলো দিন, ফলো দিলে ব্যাক পাবেন। 24 ঘন্টার জন্য আমি অ্যাক্টিভ আছি, আপনারা যদি আমাকে ফলো দেন সাথে সাথে আমি আপনাদের ব্যাক দিব। এই ধরনের যে কন্টেন্ট আছে বা আপনার প্রোফাইল বা পেজে কমেন্ট সুন্দর করতে পারেন নাই, একটু এদিক সেদিক করে কমেন্ট করেছেন, তারা যদি করেন তাহলে তারা আবেদন আগেই করবেন না। একটানা 7 দিন আপনি আগে লাইভ করুন। আর এই মুহূর্তে সবসময় অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন। কোনো রকম কপি কন্টেন্ট বা ডাউনলোড কন্টেন্ট, এই ধরনের কন্টেন্ট আপলোড করবেন না। কারো লাইভে গেলেন, যদি প্রয়োজন হয় লাইভটা দেখবেন, আপনার যদি শেখার হয় লাইভটা দেখবেন, কিন্তু ফুলের ভালোবাসা দিচ্ছে বা তার পোস্টটা বা লাইভটা শেয়ার করলে আপনাকে স্টার দেওয়া হবে, এই ধরনের কথাবার্তা যদি বলে সেই লাইভে জয়েন করার দরকার নাই। আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা যদি দ্রুত পেতে চান তাহলে এই নিয়মগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে। 7 দিনের দিন গিয়ে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পাওয়ার জন্য আবেদন করবেন।
আর যাদের কোনো সমস্যা নেই তারা সরাসরি পেজ প্রোফাইল চেক দিয়ে আবেদন করা শুরু করুন। 3 দিন পর পর আবেদন করবেন, আপনাকে অবশ্যই দিবে। আমি যে লেখাটা দিয়েছি সেই লেখাটা আমি ডিসক্রিপশান বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দেব। আবেদন করবেন কিভাবে, এই যে মনিটাইজেশন টুলস পুনরায় অবশ্যই পাবেন। জুলাইয়ের 19 তারিখে পাবলিশ হয়েছে। এই ভিডিওটা দেখে আপনারা আবেদন করে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।